হিসেব বলছে এই প্রান্তিক খামারিরাই দেশের ৮৫% ডিম ও ৯৫% মুরগির মাংসের চাহিদা মেটায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে কাজ করছে সরকার। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল ৪৫ লাখ টন, এখন সে পরিমাণ ৮৭ লাখ টন। সে হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে ৪২ লাখ টন, অর্থাৎ পশু সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই আসছে গরু থেকে। সম্ভাবনাময় দেশি গরুর 5টি জাত: রেড চিটাগং, নর্থ বেঙ্গল গ্রে, মীর কাদিম, হিলি ব্ল্যাক ও পাবনা ক্যাটল। বিশ্বের সবচেয়ে দামি ষাঁড় বেলজিয়াম ব্লু। বিজ্ঞানীরা বলছেন, সে ধরনের ষাঁড়ে পরিণত করা যেতে পারে বাংলাদেশের মীর কাদিম জাতের গরুকে। গবাদি পশুতে বারকোডের প্রচলন নতুন ঘটনা। কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিককে, তার ঠিকানা, কি জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, জলবায়ু সহিষ্ণুতা ও খামার ব্যবস্থাপনার সঠিক নির্দেশনা নিয়ে ব্যবসা শুরু করলে কাউকেই পুঁজি হারাতে হয় না। তাই খামারিদের উচিত পরামর্শ মেনে কাজ করা। সরকারি বেসরকারি প্রচেষ্টায় গত 2 দশকে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বিডিএফ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ডিএলএস এর তথ্য বলছে, দেশে 12 লাখেরও বেশি খামার রয়েছে। রাজধানীর মিরপুরে 1976 সালে প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় মুরগি খামার। 20 একর জায়গার উপর এ খামারে দেখা মিলবে দৃষ্টিনন্দন ফাউমি, বিপিআর এবং স্বর্ণালী সহ অপ্রচলিত বেশ কিছু জাতের মুরগি। আকারভেদে গরু প্রতিদিনে ঘাস লাগে 15 থেকে 25 কেজি। তা যোগান দিতে পারে উচ্চ ফলনশীল নেপিয়ার, ভুট্টা, জাম্বু ও জার্মান ঘাস। অল্প জমিতে আবাদেই তা দিয়ে সারা বছরের পশুখাদ্য নিশ্চিত করা সম্ভব। এখন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।